আছে। আপনাদের সাথে আমরা সারাদিন কথা বলি, আপনারা মনে করেন হ্যাঁ উনি সৎ প্রার্থী, খুব ভালো, উনি সবকিছু ভালো, সব ভালো, কিন্তু শেষে ভোট দেন এমন এক প্রার্থীকে যে 100 লোক নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভিতরে যায় একটা শোডাউন করে। কারণ আপনি মনে করেন কি ঠিক আছে সৎ প্রার্থী, কিন্তু তার যোগ্যতা নাই, তার পাওয়ার নাই। পাওয়ার কামস ফ্রম দ্য পিপল। আপনারা পাওয়ার দিলেই পাওয়ার আসবে, এবং সেই পাওয়ারটা দেওয়ার জন্য রেডি থাকেন, নিজেদেরকে ঠিক করেন, জনগণ নিজের নাগরিক অধিকার বুঝে নেন। আমাদের সবচেয়ে যে বড় দলটি হয়তো যারা ফেয়ার ভোটে ক্ষমতায় আসতেও পারে, তারা গণভোটে এই সংস্কারের বিপক্ষে। ধরেন গণভোট হাতে জয়যুক্ত হলো, তখন তাদেরকে কিভাবে বাধ্য করা হবে এই সংস্কারগুলো করার জন্য? এইরকম কোন আর্টিকেলস কি এই গণভোটের আন্ডারে আছে? আপনাদের কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন। আমার জানা মতে নেই। সুতরাং গণভোট হ্যাঁ যদি আপনারা জয়যুক্ত করেন, এবং যেই দল এসে, এই কোনো দল এসে যদি বলে যে না আমরা এই রিফরমেশন গুলো করবো না, আমাদের আসলে তেমন কিছুই করার নেই। তো এইরকম একটা কঠিন সময় দাঁড়ায় রাষ্ট্রকল্প, রাষ্ট্র সংস্কার, এসব তাত্ত্বিক কথা বলতে আমার খুব লজ্জা লাগছে। এই কথাগুলো আমাদের মুখে মানায় না, বলা উচিত না, এবং কেউ বললে আমাদের রিজেক্ট করা উচিত। আমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন করা উচিত যে আপনার প্ল্যান কি, আপনি কিভাবে এই সংস্কারগুলো, আপনাদের কি কর্মের মাধ্যমে আপনারা এই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করবেন।